একটা বৃষ্টি ভেজা দিনে আপনাদের সবাইকে স্বাগত। আমার পাশে দেখছেন বন্দে ভারত, এটা করে আমরা চলেছি আজকের শান্তিনিকেতন। চলুন আপনাদেরকে আরেকটা নতুন ভ্রমণের গল্পে নিয়ে চলি। তো এখন আমাদের প্রথম দিয়েছে হচ্ছে একটা প্রিমিক্স চা, একটা বিস্কুট আর গরম জল এবং কাপ। এই যা নড়ছে এ তো অটোমেটিক চা হয়ে যাবে, আমাদের আর গোলাতে হবে না। তো এরপরে ব্রেকফাস্ট আসবে। তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমরা বোলপুর কেন যাচ্ছি। তো বোলপুর যাচ্ছি হচ্ছে একটা ফাউন্ডেশনে একটা অনুষ্ঠান কভার করতে। অনুষ্ঠানটা কি, ওটা হচ্ছে একটা আশ্রম, একটা ফাউন্ডেশন, যেখানে কিছু আদিবাসী মহিলারা মিলে এই ফাউন্ডেশনটা বানিয়েছে। এটা 1991 সালে 4 জন আদিবাসী মহিলারা মিলে এই ট্রাস্টটাকে বানিয়েছিল। তারপরে 2003-এ এটা স্বীকৃতি পায় বিনাপানি ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট হিসেবে। তো ওখানে আদিবাসী বাচ্চাদের কিছু অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। আর প্লাস শান্তিনিকেতনটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। আমি আর সোমনাথ আবার একটা নতুন গল্পের জন্য পাড়ি দিয়েছি। আপাতত বন্দে ভারতে বসে আছি। ঘড়ির কাঁটায় বাজে 6:30। আমরা মোটামুটি ওই 7টা সাড়ে 7টার মধ্যে, 7:25 কিংবা 7:30টার মধ্যে নেমে যাব। নেমে গিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমাদের এখন একটা ননভেজ ব্রেকফাস্ট দিয়ে গেছে। এখানে আছে হচ্ছে ডিম পোচ না, ডিমের অমলেট, কিছু ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা বাংলা কথায়, আর কড়াইশুঁটি আর গাজর সেদ্ধ। আর এখানে আছে হচ্ছে পাউরুটি, বাটার, কেক, একটা কাপ কেক, আমুল বাটার, জেলি, আর আছে হচ্ছে সল্ট অ্যান্ড পেপার। তো এখন ব্রেকফাস্ট দিয়ে গেছে, তো আমরা একটু খাওয়া দাওয়া করি, কারণ এই প্রায় নাব্য অবস্থায় আর কি। তো খাওয়াটা করে নিয়ে তারপরে নেবে আপনাদের সাথে কথা হচ্ছে আবার। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে, বোলপুর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে বিনাপানি আশ্রমে, মাকে নামাবো। তারপরে আরও কিছু জায়গা আছে যেটা আমরা ঘুরতে যাব। তারপরে আমরা মেন ইভেন্ট যেটার জন্য এসছি সেটাতে আমরা চলে যাব এই 10টা সাড়ে 10টা নাগাদ। তো ট্রেনটা তো ভালোই জার্নি হলো। ট্রেনের জার্নিটা কেমন লাগলো? হ্যাঁ, আমাদের খুব ভালো জার্নি হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসে আমরা 5:55 শুরু করেছি যাত্রা। তারপর আমরা এই সবে এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতনে। তো এই যে আমরা আজকে যে ইভেন্টটা কভার করতে যাচ্ছি বা আমরা যাচ্ছি, যেটা এটা মানে বেসিক্যালি একটা কি সাঁওতালিদের জন্য একজন ওখানকারই একজন ভদ্রমহিলা বিনাপানি মানে দেবী, ওনার পুত্র এবং কন্যারা মিলে এই আশ্রমটা বহুদিন আগে তৈরি করেছিলেন। আমি প্রায় প্রথম দিক থেকেই আমি এখানে এর সাথে যুক্ত আছি। এই বিনাপানি আশ্রমে যুক্ত আর কি। হ্যাঁ, বর্ষা মঙ্গল উৎসব প্রতি বছর এই জুলাই মাসে ওনার জন্মদিন উপলক্ষে পালিত হয় এবং আমি বেশিরভাগ অনেক সময় আসি। এইবারই প্রথম আমরা এলাম আমার ছেলেকে নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, আমাদের নিশ্চয়ই এই অনুষ্ঠানটাও আপনাদের ভাল লাগবে। আর শান্তিনিকেতনের যেসব পরিচিত জায়গাগুলো সেগুলো আপনাদের একই সঙ্গে আমরা দেখিয়ে দেব। তো সঙ্গে থাকুন, আরও কিছু জায়গা যাচ্ছি, গিয়ে দেখি কেমন হচ্ছে। বন্দে ভারত এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। আপাতত প্রথমবার চললাম আমরা। তো চায়ের যেটা আপনাদের বলেছিলাম, চাটা অতীব জঘন্য করেছে, কিন্তু ব্রেকফাস্টটা মোটামুটি ঠিক আছে। কিন্তু লাঞ্চ যেটা দেয়, এটা এই ট্রেনটা যায় হচ্ছে জলপাইগুড়ি। তো লাঞ্চটা কীরকম দেয় জানি না, কিন্তু পরবর্তী জন্যই কোনো আমরা যদি দার্জিলিং যাই তাহলে আপনাদের লাঞ্চটাও দেখাতে পারবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিনাপানি আশ্রমে যাওয়ার পথে আমরা সুরুল রাজবাড়িটা ঘুরে যাচ্ছি। এটা দেখুন, এর পথেই আমরা চলেছি। এই জায়গাটার নাম সুরুল, প্রসিদ্ধ জমিদারের বাড়ি এটা। এবং এখানে আপনাদের দেখুন এত সুন্দর জায়গা, এটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। বাবা ধর্মরাজের এই একটা মণ্ডপ, পূজা মণ্ডপ, এখানে পুজো হয়। এখানে ওটাও অনেক দিনকার প্রসিদ্ধ মণ্ডপ।
সুরুল রাজবাড়ির আঙিনায় আমরা এসে গেছি। বড় মণ্ডপ এবং ছোট মণ্ডপ, দুটো মণ্ডপ আছে। এখানে দুর্গাপুজো এখনো হয়। আমরা টিকিট কেটে পৌঁছে গেলাম জমিদার বাড়ি। জমিদার সুরুলের বিখ্যাত একজন জমিদার, তার আশেপাশে অনেক জমি জায়গা ছিল। এখন এই রাজবাড়িতেই ওনারা আগে থাকতেন। এখানে পূজা মণ্ডপও আছে এবং আশেপাশে সমস্ত পুরনো জমিদারদের যত রকম কার্যকলাপ এবং তাদের বাড়ির যে এত সুন্দর স্থাপত্য, এটা আমাদের মুগ্ধ করছে। আপনারাও আসুন, এখানে মুগ্ধ করবে, আপনাদের আনন্দ পাবেন আপনারা। আমি এখন এসে গেছি একদম দুর্গা মণ্ডপের সামনে। দেখুন, এই মন্দির যেহেতু 400 বছরের, এখনও সেই মন্দিরে দুর্গাপুজো হয় প্রতি বছর। এবং এখানকার যে দুর্গা প্রতিমার যে আটচালা মানে কাঠামোটা রয়েছে, সেটাও কি সুন্দরভাবে এখনো সংরক্ষণ করা রয়েছে। এইটা ঢুকলেই আপনারা দেখতে পাবেন। আর দুর্গাপুজোর অনুষ্ঠানেও আপনারা আসতে পারেন, এখানে বললেও জানানো হলো আমাদের। যদি সেই সময়ও আসেন তাহলে আপনারা অপূর্ব দুর্গা মূর্তি দেখতে পাবেন। এখানে আশেপাশে ঝাড় লণ্ঠন লাগানোরও কত সুন্দর সুব্যবস্থা, এগুলো আপনারা দেখুন। এবং যে জমিদার বাড়িরও যেসব চারপাশে যে ঘর দালান, সেটাও খুব সুন্দরভাবে এখনো সংরক্ষণ করা হচ্ছে। সুরুল রাজবাড়ির এবার ছোট রাজবাড়ির ছোট অংশে আমরা এসে পৌঁছলাম। এখানেও একটা পূজা মণ্ডপ আছে। যেমন জমিদারদের মধ্যে নানা ভাগ থাকে, সেই রকমই আরেক জমিদারের আরেকটি অংশ। এখানেও একটি দুর্গা মন্দিরের কাঠামো, দুর্গা মায়ের, আর আছে একটা সুন্দর আটচালার ঘর, মতন স্থান, যেখানে মানুষ বসে পুজো পার্বণ দেখতে পারে। সেটাও এখন একইভাবেই তার রক্ষণাবেক্ষণ হচ্ছে। ছোট দুর্গা বাড়ির আর এক অংশ, যেখানে শিব মন্দিরও আছে এবং এখানে আছে একটি 5 চূড়া মন্দির, যেটার 5টা চূড়া আপনারা দেখতে পাবেন। এবং এটাও এখানে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ভেতরেও আছে মানে মানুষজন বাস করেন, তাদেরও জায়গা এরম, এবং সবাই এখানে লোকাল লোক, তারাও একই সঙ্গে এখন জমিদার বাড়ির পাশে স্থান পেয়েছে। সুরুল রাজবাড়ির বড় বাড়ি ছোট বাড়ি ছেড়ে আমরা এবার এগোচ্ছি আরো জমিদার যারা এখানে থাকতেন আশেপাশে, সেই সব দুর্গা মণ্ডপে গুলোর একটু দর্শন করে নিই। এই হলো আরেক দুর্গা মণ্ডপ, মা অভয়া দুর্গা মন্দির। এটাও আরেক জমিদারের গোস্বামী পরিবারের 1418 সালে এর তৈরি হয়েছিল। এর পাশেই আছে আরেকটি দুর্গা মণ্ডপ, সেটিও দুর্গা মাতার স্মরণে, দুর্গা মাতার পুজো হয়। এখানেও রাধারমন দেব গোস্বামী পরিবারের পুজো এখানে হয় এবং এটাও 1419-এও এই সংস্কার প্রতিষ্ঠা হয় বড় করে। এই আমাদের শুরু হলো শান্তিনিকেতন বোলপুর পৌরসভার শুরু অংশ। এখানেও একটি আদ্যাপীঠের মন্দিরের পাশে অপূর্ব সুন্দর কারুকার্য পথের পাশেই শুরুতেই আপনারা দেখতে পাবেন। এই বিনাপানি আশ্রমের শুরু। এখানে সব হলুদ লাল শাড়ি পরা সব ছোট ছোট বাচ্চা মেয়েরা, যারা এখানকার স্থানীয় এবং এখানে থাকে, তারা আজকে এই বর্ষামঙ্গল অনুষ্ঠান করবে। এবং প্রাঙ্গণও খুব সুন্দর সাজানো হয়েছে। এবং এখানে আমরা এবার চারপাশটাও ঘুরে দেখব একটু কেমন সুন্দর, পাশাপাশি অনেক কাজ আছে সেইগুলো। আমাদের মাননীয় শ্রী সত্যব্রত ভট্টাচার্য মহাশয়, যিনি এখানকার সভাপতি, চেয়ারম্যান, সবকিছুই এবং উদ্যোক্তা, এবং তার দিদির সঙ্গে তিনি একসাথে, মঞ্জুশ্রী আপনার দিদি,
না বোন, ছোট বোন, ওনার সঙ্গে একসঙ্গে প্রথম শুরু করেছিলেন। সেই ব্যাপারে উনি একটু কিছু বলবেন যাতে আমরা ধন্য হই। যাই হোক, আমার বিশেষণ নামের বিশেষণের সঙ্গে যোগ করলেন যে আমি কিছুই না। এই প্রতিষ্ঠানের রেজিস্টার্ড নাম বা পঞ্জীকৃত নাম হচ্ছে বিনাপানি এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, সংক্ষেপে, এবং স্থানীয় মানুষেরা জানে এটি বিনাপানি আশ্রম। বিনাপানি দেবী মঞ্জুশ্রী মা, এবং তিনি গত হন 1989 সালে। তারপরে মঞ্জুশ্রী এবং ওর স্বামী বরকা সরেন দুজনে মিলে এই বিনাপানি আশ্রম প্রতিষ্ঠা করেন। যেমন বড় কিছু করতে গেলে আগে সলতে পাকাতে হয়, তেমনি ওরা দীর্ঘদিন ধরে এই কাজের পেছনে ছিল। ওরা দুজনেই রবীন্দ্র ভাবাদর্শনে দীক্ষিত, এবং রবীন্দ্রনাথ যেভাবে চেয়েছিলেন যে গ্রামকে উন্নতি করো, গ্রামকেই শহরের কাছে নিয়ে যাও, শহরে গিয়ে গ্রামের চর্চার দরকার নেই, গ্রামের লোকেরাও সব জানে, তারা বুঝতে পারে, তাদের শেখাও, পড়াও, প্রশিক্ষণ দাও, তাদেরকে মানুষের মতন মানুষ, ভারতবর্ষের নাগরিক করে তোলো। তো সেই ভাবাদর্শন নিয়ে এরা দুজনে কাজ আরম্ভ করে। প্রথমত নিজের মাইনেই শেয়ার করে বাচ্চাদের সঙ্গে খেত। তখন 5টি মেয়ে ছিল। এখন এই আশ্রম প্রায় 100টি মেয়ের কল্লোলিত। তারা এখানে বরকার দানে তৈরি আশ্রম হোস্টেল, সেইখানে থাকে তারা, এবং স্থানীয় গভর্নমেন্টের প্রশাসনের চালিত স্কুলে যায়। স্কুল থেকে তারপরে কলেজে বড় ক্লাসে ওঠার পর, উচ্চ মাধ্যমিকের পর এরা দেশে বিদেশে ছড়িয়ে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য, এবং উচ্চ শিক্ষিত হয়েও আবার দেশে বিদেশে তারা ছড়িয়ে পড়েছে, চাকরি বাকরি করে, সংসার করে প্রতিষ্ঠা করে। তা আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে যারা গ্রামে গঞ্জে ছিটিয়ে আছে এসব মেয়েরা, বিশেষ করে এই সাঁওতাল ঘরের মেয়েরা, আদিবাসী, যারা লেখাপড়া থেকে বহু দূরে, এবং লেখাপড়ার কি গুরুত্ব তারাও সেটা জানে না, সেই সব মেয়েরা যারা পড়তে চায়, এটা কিন্তু ভুল করবেন না ভেবে যে এটা অনাথ আশ্রম। এটা অনাথ আশ্রম নয়, দিস ইজ এ সোশ্যাল এডুকেশনাল সাপোর্ট সিস্টেম। তুমি পড়তে চাও, এসো, আমরা তোমাদের পড়াবো, খাওয়াবো, স্কুলে পাঠাবো, শরীর চর্চা করাবো, সাংস্কৃতিক পরিচর্যা করব, সব করে দেবো, কিন্তু তোমাকে পড়তে হবে, না পড়লে তোমার এখানে স্থান হবে না। তো এই হচ্ছে আমাদের কাজ। এখন এই কাজ করতে গেলে, ধরুন একটা কথা, সোজা সরল কথা, 100টা মেয়ে যদি 4 বেলা খায়, তার যে খরচ, সেটা আসবে কোথা থেকে? এটা সরকারি প্রতিষ্ঠান নয়, সম্পূর্ণ বেসরকারি নথিভুক্ত একটি এনজিও, যার অফিসিয়াল নাম হচ্ছে বিনাপানি এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। তাহলে চলে কি করে? এই প্রশ্নটাই প্রথম লোকে করে, যে আপনাদের চলে কি করে? এই রেসপন্সিবিলিটি আপনারা বহন করছেন, আমরা বহন করছি। আপনার সাধারণ দোকানদার থেকে আরম্ভ করে বড় বড় অফিসের বড় কর্তারা, বিজনেসম্যান, এরা আমাদের এই কাজকে অ্যাপ্রিসিয়েট করে, শ্রদ্ধার সঙ্গে দেখে, এবং তাদের দানে এরা চলে। তারা যদি আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, দান বন্ধ করে দেয়, তাহলে আমার ইনস্টিটিউশন বন্ধ হয়ে যাবে। আমার আর কোনো রাস্তা নেই, একমাত্র ইনস্টিটিউশনকে অন্য লোকের হাতে দিয়ে দেয়া বা সরকারকে সারেন্ডার করা। তো যাই হোক, কিন্তু সুখের বিষয় হচ্ছে যারাই এই আশ্রমের সঙ্গে যুক্ত হয়েছে এতদিন, দীর্ঘদিন ধরে, এটা প্রায় 30 বছর ধরে চলছে, তারা প্রত্যেকেই কিন্তু আরও আগ্রহ নিয়ে আমাদের এখানে আসেন। আজকের দিনটা যেমন, আজকে আমাদের বার্ষিক উৎসব, এখানে মেয়েরা রবীন্দ্রনাথের নাচে গানে ভরিয়ে তুলবে, এবং গাছপালা, সবুজ আমাদের শরীরের জন্য, ব্যক্তিগত শরীরের জন্য, সমস্ত সমাজের জন্য, সমস্ত পৃথিবীর জন্য সবুজের কি প্রয়োজন সেটা সবাই জানেন। সেই সবুজের আজকে হচ্ছে, সবুজকে আমরা প্রার্থনা করব, সবুজকে পূজা করব, সবুজকে নিয়ে আনন্দ করব। সেই জন্য আজকের উৎসবের নাম হচ্ছে বৃক্ষরোপণ বর্ষা মঙ্গল উৎসব। তেমনি বর্ষারও প্রয়োজন আছে, বর্ষাকে আহ্বান করব। রবীন্দ্রনাথের অজস্র গান আছে, বর্ষাকে আহ্বান করে, বর্ষাকে এনজয় করে। রবীন্দ্রনাথ সব থেকে ভালোবেসেছেন বর্ষাকালকে। তো আজকে আপনারা অনেকেই এসেছেন, অতিথি হিসেবে এসেছেন, আমাদের স্পেশাল গেস্ট হিসেবে এসেছেন, আমাদের তাদের শুভার্থী হিসেবে এসেছেন, আমাদের শ্রদ্ধার সঙ্গে এই আশ্রমকে স্মরণ করে
তাদের জন্য অনেক ধন্যবাদ। আপনারাও ছবি তুলতে এসেছেন, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ। বসুন। এই যে এবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার দিদি মঞ্জুশ্রী সোরেনের সঙ্গে, যার কথা একটু আগেই বললেন দাদা সত্যব্রত ভট্টাচার্য। এবার মঞ্জুশ্রী দি আপনাদের কিছু বলবেন, যার উদ্যোগেই এই বিরাট বড় কর্মকাণ্ড পরিচালিত। ছবিটা না তুললে ঠিক আছে, বলুন না, কিছু অসুবিধা নেই। ইয়ে আজকে আমাদের আশ্রমের একটা বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছেন, পৃষ্ঠপোষক আছেন, সকলের নেমন্তন্ন থাকে এই অনুষ্ঠানে। এর ভেতর দিয়ে আমাদের প্রকৃতির সৌন্দর্য বাড়ায়। প্রতি বাচ্চা একটা করে গাছের দায়িত্ব নিয়ে তারা নিজেদের বাড়িতে পোতে, সেইটা এই অনুষ্ঠানে দেওয়া হবে। আপনারা নিজেরা সবাই দেখতে পাবেন। তাছাড়া এরা একটা নৃত্যনাট্য সামান্য অংশ পরিবেশন করবে। আর বাচ্চারা সারা বছর অপেক্ষা করে এই দিনটা। তাদের অভিভাবকরা আসবে, তাদের যারা স্পন্সর আছেন তারা আসবেন, আমরা একটা মিলিত হব সকলে। এটা আমাদের একটা বড় আনন্দের দিন। খুব ভালো লাগলো দিদি, আপনি যে এত সুন্দর করে বললেন। আর এখন আপনি ঠিক আছেন তো? দাদা কোথায়? বর দাদা হ্যাঁ, বরকাদা আছে বাড়িতে, আসবেন আসতে বলে। নিশ্চয়। হ্যাঁ, ঠিক আছে, তখন আমরা বরকাদার সঙ্গেও কথা বলে নেব। ধন্যবাদ। আচ্ছা, আপনারা তো এটা দেখলেন, সব কিছুই এখানে চলে হচ্ছে ডোনেশনের ওপর, স্পন্সরশিপের ওপর। তো এই ব্যাপারটায় তুমি একটুখানি আলোকপাত করলে ভালো হতো, যে আমাদের ভিউয়ার্সরা বা দর্শকরা যারা এখানে ডোনেট করতে চায় তারা কিভাবে কি করবে না করবে একটুখানি বললে ভালো হয়। এখানে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের ফোন নাম্বার সবকিছুই আমার কাছে আছে, কেননা আমি একদম প্রথম শুরু থেকেই এই আশ্রমের সঙ্গে যুক্ত। আমার বন্ধু শুভলক্ষ্মী ভট্টাচার্য, যে আগে আমরা যখন জামিন লেনে থাকতাম এই ব্যাংকে, ওর সাথে আমার পরিচয় হয় এবং ওই প্রথম আমাকে বলে যে ওর দিদি মঞ্জুশ্রী সোরেন, তিনি একটি রেলওয়ে স্টেশন থেকে ওই এখানকার বোলপুর, ওখান থেকে একটি বাচ্চাকে কুড়িয়ে এনেছেন, তার দেখাশোনার জন্য কিছু অর্থের প্রয়োজন। তো আমি সেখানে কিছু টাকা তখন তাদেরকে শুরু করি, এবং হয়তো তার একই সঙ্গে আরও অনেকেই এই আশ্রমে এসেছিলেন। তারপর থেকে আশ্রমটা এখন এত সুন্দরভাবে যে গড়ে উঠেছে, এখানে আসতে আমার খুব ভালো লাগে। বন্ধুরা, আপনারা তো শুনলেনই, এই আশ্রমটা চলে হচ্ছে পুরোটাই স্পন্সরশিপ আর ডোনেশনের ওপরে। কোনো সরকারিভাবে অর্থ এখানে পাওয়া যায় না। তো সুতরাং আমি মায়ের কাছ থেকে এখানে যে আমার ভিউয়ার্সরা, যদি আপনারা চান এখানে ডোনেট করতে বা এনাদেরকে একটু সাহায্য করতে, তাহলে কিভাবে কি করবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওনাদের অ্যাকাউন্ট নাম্বার, ওনাদের ইউপিআই আইডি সব কিছু দিয়ে দেবো। তো তুমি আমাকে সব কিছু দিয়ে দিও। আমার দর্শক বন্ধুরা যারা দেখছেন, তারা এখানে কিছু যদি ডোনেট করতেন, যে যেরকম পারে সেরকম যদি ডোনেট করতে চায়, তাহলে ওনারা এখানে করতে পারে। তাতে ওনাদেরও একটু সুবিধা হয়, আর যারা ডোনেট করছে তারাও একটু আনন্দিত হয়। হ্যাঁ, খুবই আনন্দ পাই। আমি যেমন ডোনেট করে খুবই আনন্দ পাই। বাৎসরিক একটা দিতে হয় টাকা একজন বাচ্চার জন্য, এনারা নির্ধারিত করে দেন। সেটা নির্ভর করে সে কোন স্কুলে পড়ছে এবং কত কি পড়াশোনা করে, এবং বাইরেও যারা স্কুলে যায়, অনেক বড় বড় স্কুলে, বিশ্বভারতীর অনেক গভর্নমেন্ট স্পন্সর স্কুলে তারা যায়, সেখানকার খরচ অনুযায়ী এখানে সেইভাবে টাকা তারা দান করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু জার্নি শেষ হচ্ছে না। শান্তিনিকেতনের জার্নি কন্টিনিউ হচ্ছে। পার্ট 2তে আরও অনেক এক্সাইটিং জিনিস নিয়ে আসছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আমরা আবার হাজির হচ্ছি আপনাদের সামনে।